হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। তো দেখছেন আমরা ঘরে চলে এসেছি। আমাদের এই যে ভগবানের জন্য দেখছেন, জয় গিরিরাজ মহারাজ কি জয়, রাধা শ্যাম সুন্দর কি জয়। ওনাদের জন্য অনেকগুলো সবজির বাজার করে এনেছি। এই যে দেখছেন, এখান থেকে শুরু করে, এটাকে তরই বলা হয় আমাদের এখানকার ল্যাঙ্গুয়েজে, বাংলায় কী বলে জানি না। আর এটা হচ্ছে পটল, আমাদের এখানে পরপর বলা হয়। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আমাদের এখানে হারিমুরচি বলে। এটা হচ্ছে ক্ষীরা, ক্ষীরাই বলে, ঠিক আছে। আর এটা হচ্ছে টমেটো, টমেটোই বলে। আর এটা হচ্ছে কি, বাংলায় আমরা বেশিরভাগ কী বলি, ঢেঁড়স, ঢেঁড়স। এটাকে এখানে ভেন্ডি বলি, বাংলায় অনেকে ভেন্ডি বলে। আর এটা হচ্ছে জগন্নাথের প্রিয় কাঁঠাল, ধনিয়া পাতা, রাঁধুনিয়া, পালক শাক এখানে। আর এটা হচ্ছে পুঁই শাক। তারপর এখানে 3 রকমের ফুল আছে, গোলাপ 2 রকমের, সরি 3 রকমের, গাঁজা ফুল আর আপনার এদিকে গোলাপ। আর এটা হচ্ছে মোগরা ফুল, ঠিক আছে। আর এদিকে লৌকি, আমাদের এখানে লৌকি বলা হয় এটাকে, ফুলকপি। তারপরে আপনার আলু, বেগুন। তো আমি একবার উপর থেকে উঠে দেখাচ্ছি সবাইকে, ভালো করে দেখুন কতগুলো এসছে সবজি। বাহ, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যেহেতু এখন আমাদের ভগবানের জন্য ফ্রিজ কেনা হয়েছে, তো এখন সবগুলো ফ্রিজের ভিতরে থেকে যাবে, তাই অনেক দিন থাকবে ফ্রিজের ভিতরে। দেখছেন একদম খালি, এখন ফ্রিজ পুরো ভরে যাবে। কিছু আছে টুকটাক, কিন্তু ভরে যাবে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে কি দেখতে পেলেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা এটি দেখতে পেলেন যে বৃন্দাবনের বাজার সম্পর্কে আপনাদের আইডিয়া হলো। বৃন্দাবনের বাজার কোথায় আছে, কোথায় পাবেন, এই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তারপর এটা কি বলে যেন নাম, আমি জানি না ঠিক। যাই হোক, জয় রাজ মহারাজকে জয় 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 জয়। আর এদিকে আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, আর আমার আরাধ্য রাধা শ্যাম সুন্দর। আর এদিকে গৌর নিতাই, হরি বল, নৃসিংহদেব ভগবান কি জয়। আজকে হচ্ছে পারনা নৃসিংহ চতুর্দশীর, গতকাল নৃসিংহ চতুর্দশী গেল। পতিত পাবন গুরু মহারাজ কি জয়, শিলপ্রপাত কি জয়। হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো আজকে আপনারা এখানে দর্শন করবেন এই ব্লগের মাধ্যমে উত্তরপ্রদেশের মধ্যে বৃন্দাবনের মধ্যে যে সমস্ত মন্ডি, আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে মন্ডি বলা হয়, বাজার মানে সবজি বাজার, সবজি বাজার সম্পর্কে আপনারা বিস্তারিত তথ্য জানবেন। তো আমি এখন ভিতরে আছি, হঠাৎ করে মনে পড়লো তাই বানিয়ে নিচ্ছি। ভক্তগণ, তো আসুন আজকে আমরা এখানে শ্রীধাম বৃন্দাবনের সবচেয়ে যে বড় মন্ডিটা হয়, মন্ডি মানে এখানকার ভাষায় মন্ডি বলা হয়, আমাদের বাংলা ভাষায় এটাকে বলা হয় বাজার, ঠিক আছে। তো সবচেয়ে বড় সবজি বাজার যেটি, সেটি আমরা এখানে এই ভিডিওর মাধ্যমে দেখব। এই মন্ডির নাম হচ্ছে, এই বাজারের নাম হচ্ছে মায়াবতী মন্ডি, মায়াবতী বাজার। তো আপনারা দেখছেন এখানে আমি ঢোকার সময় গেট হয়ে, এটা আমি হঠাৎ করে ব্লগটা বানানোর আমার ইচ্ছে হলো, তখন আমার মনে ছিল না প্রবেশ করার সময়। তো আমি এখান থেকেই ব্লগটা বানানো শুরু করছি। তো দেখছেন এখানে বিভিন্ন কিছু আপনারা দেখছেন, কাঁঠাল দেখলেন, টমেটো দেখলেন, তারপরে বাঙালি আইটেম অনেক কিছু দেখা যাচ্ছে, লতি দেখা যাচ্ছে, শাক দেখা যাচ্ছে, পালক শাক, কাঁচা লঙ্কা, তারপর ক্ষীরাও দেখা যাচ্ছে, তারপরে কাঁচা আম, তারপরে আপনার ওই অনেক কিছু দেখা যাচ্ছে এখানে। আপনারা দেখছেন প্রচুর পরিমাণে দেখছেন আপনারা এখানে সবজির আইটেম। এমন নয় যে বাঙালি আইটেম আপনারা পাবেন না, অনেক পাবেন প্রচুর পরিমাণে। তো বিশেষ করে আপনারা রাধাকুণ্ডের মধ্যে বাঙালি আইটেম প্রচুর পরিমাণে পাবেন। তো এখানে অতিরিক্ত দামও নয়। টমেটো আমি কত টাকা করে নিচ্ছিলাম, টমেটো নিচ্ছে মাত্র আপনার 20 টাকা করে কিলো। তাহলে বলুন, অনেক কম দিচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সময় টমেটো 60 টাকা 70 টাকা কিলো হয়ে যায়। তো ভগবানের জন্য একটা কাঁঠালও নিয়েছি, টমেটো নিলাম, পটল নিলাম, ক্ষীরা নিলাম। তারপরে আমি পুরো বাজারটা আপনাদের ধীরে ধীরে ঘুরে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর যারা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ফেসবুক থেকে যদি দেখবেন, তো আপনি কী করবেন, অবশ্যই লাইক কমেন্ট ফলো করে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। তো ফুলকপি খুব প্রিয় একটি সবজি, তো আমি ফুলকপি এখানে একেবারে 4 কিলো নিয়ে নিচ্ছি, কারণ ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলে তাহলে অনেক দিন থেকে যাবে সবজিটা, কোনো অসুবিধা হবে না। তো এটা হচ্ছে লৌকি এখানকার ভাষায়, বাংলায় হয়তো এটাকে কদু বলা হয় সম্ভবত, শিওর আমি ভুলে গেছি নাম। যাই হোক, আমাদের এখানকার লৌকি বলা হয়। যে যে আইটেমটা আমার পছন্দ সেটাই আমি নিচ্ছি। তো ফুলকপি দেখছেন খুব সুন্দর সুন্দর একদম, ওরা ক্ষেত থেকে তুলে এনেছে। তবে যাই বলুন,
এখানকার সবজিগুলো আর বাংলার সবজিগুলোর মধ্যে অনেকটা তফাৎ আছে, কিন্তু কেন তফাৎ না, বাংলার সবজিগুলো কিন্তু খেতে কিন্তু একটা আলাদা টেস্ট আছে, আপনি দেখবেন সেটা। বাংলার সবজির মানে তুলনাটাই আলাদা, এখানকার সবজিগুলো একটু অন্যরকম কেমন জানি। তবে কিছু কিছু বাঙালি ভক্ত এখানে যারা থাকছেন তারা কি করছেন, চাষ যদি করে তাহলে জিনিসটা সঠিকভাবে পাওয়া যায়, কিন্তু এখানকার যারা আছে তাদের যেই ক্ষেতটা সেগুলো একটু অন্যরকম একটু দেখা যায়। আর তাছাড়া বর্তমানে তো সব কিছুর মধ্যে আপনি ফরমালিন দেখতে পারবেন, বিভিন্ন রকমের সিরিজ ইউজ করে থাকে যাতে সবজি সুন্দর হয়, ভালো দেখতে হয়। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্যে, আমি আপনাদের পুরো বাজারটাই ঘুরিয়ে দেখাবো। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর আমি জানি না আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো দেখার পরে, কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবেন। দেখুন উনি কত যত্ন সহকারে সবজিগুলো তুলে দিচ্ছেন। তো এখানকার আপনার যারা ব্রজবাসী আছে ওনাদের ভালোবাসাটা কত সুন্দর দেখুন, কোনো রকমের দুর্ব্যবহার করছে না। কিন্তু হ্যাঁ, আছে কিছু কিছু আছে যারা একটু প্রচুর পরিমাণে একটু দুর্ব্যবহার করে। উনি দেখুন কত সুন্দর করে আপনাকে একদম সহজ সরল হৃদয়ে ভালো, যেটা হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স নামটা শুনতেই কেমন জানি লাগে, তাই না? এখানে ভেন্ডি বলি আমরা। যাই হোক, পিছে অনেক আইটেম দেখছেন আমার পিছে। তো ঢেঁড়স নিচ্ছি, একদম তাজা তাজা ঢেঁড়স, নরম নরম আছে দেখছি, নিয়ে নিলাম। কিন্তু এখানে কিছু ফ্রুটস কিনতে হবে আমাকে। তো আজকে এখানে ফ্রুটস তেমন দেখা যাচ্ছে, এখানে এটাকে কী বলা হয়, হরমুজ বলা হয়। বাঁ দিকে যেটা দেখছেন তরমুজের বিপরীত যেটা বলা হয় হরমুজ, এইদিকে তরমুজও আছে। তো তরমুজ এখন খুব লাল লাল আসছে দেখা যাচ্ছে। তো ফ্রুটস খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ফ্রুটস তেমন কিছু দেখাই যাচ্ছে না, কিনবে বা কি কোনো রকমের ফ্রুটস তেমন দেখছি না। আম যেগুলো দেখা যাচ্ছে, আমগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু খেতে একদম বাজে। তো আম কেনা সম্ভব নয়, ফ্রুটস একদমই টোটালি দেখা যাচ্ছে না। আছে কিছু কিছু ফ্রুটস, কিন্তু সেগুলো ভালো লাগছে না। তারপরে অ্যাপেলও দেখা যাচ্ছিল, ওই অ্যাপেলগুলো তেমন ভালো লাগছে না। এখানে তো অ্যাপেল ট্যাপেল আমি আপনাদের এখনো কিছু দেখাইনি, সেদিকে আমি যেতেও চাইছি না, কারণ বিরক্ত লাগছে একদম এগুলো দেখতে। তো অনেক কিছু আইটেম এখানে দেখছেন, এখানে বেশিরভাগ তরই আইটেমটা খুব চলে প্রচুর পরিমাণে, গরমের সময় দেখছেন তরই আর লৌকি ভর্তি একদম পুরো। তারপরে পেপসিকাম, তারপরে বিনস, আজকে বিনসও দেখা যাচ্ছে না তেমন। তারপরে মহাপুর প্রিয় কলার মোচা, কলার মোচাও অনেক খুঁজলাম, কলার মোচা পেলাম না। দেখছেন এই হচ্ছে এখানকার পরিবেশ। দেখছেন মন্দির আর মন্দির, এই যে বাজারের পাশেও আপনি দেখতে পাচ্ছেন মন্দির। তো যাই হোক, এখান থেকে কিছু কেনা হবে না, এগুলো একটাও মনের মতো হচ্ছে না। গাজর, এই যে দেখছেন আপনি পাকা পাপিতা, পেঁপে, এখানে পাপিতা বলা হয় পেঁপেকে, এটা হচ্ছে আম, এগুলো আম, আনার, তারপরে পাপিতা, এগুলো একটাও মন চাইছে না, এগুলো ঘরের মধ্যেই পেয়ে যাবো, ঘরের সামনে। তো যাই হোক, আমি একটু বেগুন কিনছি, বেগুনগুলো ফ্রেশ দেখা যাচ্ছে, একদম দেশি বেগুন। দেখে দেখে নিতে হচ্ছে, কারণ বেগুনে প্রচুর পরিমাণে পোকা থাকে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন।
তো আলুর দোকানে এসছি, আলু নিচ্ছি, তারপর আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি মন্ডি থেকে। তো আপনারা দেখতে থাকুন। আমরা বারবার এখানে মন্ডি বলি, তা আপনাদের একটু শুনতে করুম লাগছে, জানি না কেমন লাগছে সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন আমরা এই বাজার, এই মন্ডি থেকে বেরোচ্ছি। ওই যে গেট দেখছেন হোয়াইট কালারের, সোজা একদম বিশাল বড় এরিয়াটি। এর চেয়ে বড় মন্ডি মানে বাজার, এর চেয়ে বড় বাজার হচ্ছে আপনার মথুরাই। অনেক কিছু পাওয়া যায় সেখানে। তো একদিনে আপনাদের মথুরা বাজার ব্লগের মাধ্যমে আমি দেখানোর জন্য সহযোগিতা করব। এই যে ডান দিকে যেটা দেখছেন, এটা হচ্ছে ফুলের বাজার। এখানে আপনারা ফুল পাবেন। এখন ভগবানের জন্য ফুল সংগ্রহ করব। তো আমি যাচ্ছি ধীরে 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 ধীরে, আপনারা দেখতে থাকুন, দেখা যাক কি নিতে পারি। তো দেখছেন এখানে প্রচুর ভিড়, কারণ এখানে বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলোতে ব্রজবাসীরা ফুলগুলো সাপ্লাই দিচ্ছে। এখানে মন্দিরগুলো থেকে অনেক ভক্তরা আসছেন, এসে নিয়ে যান, বা অনেক অর্ডার দেয়, ডাইরেক্ট সেখানে চলে যায়। তো আমি যাই হোক, এখান থেকে একটু গোলাপ নেব আর একটু বেলি ফুল নেব। গোলাপ আর বেলি ফুল নিয়েছি। আর এখানে 5খানা মালা নিয়েছি ভগবানের জন্য বেলি ফুলের। দেখছেন খুব সুন্দর, আর সেন্ট একদম নাকের মধ্যে ভুঁ ভুঁ করছে। যাই হোক, দেখতে থাকুন। তারপরে আমরা ফুল নেওয়া শেষ হয়ে গেছে আমাদের। এরপর আমরা কোথায় চলে যাব? আমরা এখন গেটের বাইরে চলে যাব। তো আমরা এখন গেটের বাইরে চলে যাচ্ছি। তারপর গেটের বাইরে যখন যাব, এই দিকটা হচ্ছে প্রবেশ পথ গেট থেকে। আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে? ওই যে গেট থেকে সবাই আসছে আর পিছের দিয়ে সবাই চলে যাচ্ছে। এটা হচ্ছে সে গেট, যেটা থেকে আমি ঢোকার সময়, প্রবেশ করার সময় কী করিনি, ব্লগ বানাইনি। আমি হঠাৎ করে ওখানে গিয়ে মনে পড়লো আর একটা ব্লগ বানিয়ে নিই। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি আমি গেট থেকে। ডান দিকটি যে রাস্তাটা আছে, এটা হচ্ছে বেলবন এবং ভান্ডিরবন। বেলবন হচ্ছে লক্ষ্মী তপস্যা করছেন, আর ভান্ডিরবন হচ্ছে রাধাকৃষ্ণের বিবাহ স্থান, যেখানে ব্রহ্মা বিবাহ করিয়েছিলেন। আর বাঁ দিক দিয়ে বৃন্দাবনের প্রবেশ পথ। রাধে রাধে।